গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু ফিউচার টুডে। দেখো, আজকে আমরা যে জীবন বিজ্ঞানের যে আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করেছিলাম তার আজকে আমরা সেকেন্ড টপিক পড়বো। তার নাম কি? উদ্ভিদের সাড়া প্রদান আর রাসায়নিক সমন্বয়। মেনলি আমরা এখানে উদ্ভিদ হরমোনের কথাটাই বেশি পড়বো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, উদ্ভিদ হরমোনের কথা জানার আগে আগে হরমোন জিনিসটা কি সেটা একটুখানি জেনে নিই আমরা। দেখো, হরমোনকে আমাদের জীবদেহের রাসায়নিক সমন্বয়ক বলা হয়। কেন বলা হয় হরমোনকে জীবদেহের রাসায়নিক সমন্বয়? দেখো, হরমোন, ধরো এটা একটা কোষ, ঠিক আছে? এই কোষ থেকে উৎপন্ন হয়ে, ধরো এখানে একটা অঙ্গ আছে আমাদের, ঠিক আছে? এই অঙ্গটাতে গিয়ে এই হরমোনটা কাজ করবে, ঠিক আছে? তাহলে এই কোষের সাথে এই অঙ্গের যে কানেকশনটা, সেই কানেকশনটা কে করছে? হরমোন করছে, তাই তো? সেই কানেকশনটা কে করছে? হরমোন করছে। এবং কিভাবে করছে? রাসায়নিক ভাবে করছে, তাই না? তার জন্যই হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়েছে। অর্থাৎ হরমোন কি? একটা রাসায়নিক পদার্থ যেটা এক জায়গা থেকে উৎপন্ন হয়ে অন্য জায়গায় গিয়ে কাজ করে এবং দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে। তাই এটাকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম বেলিস আর স্টার্লিং নামক দুই বিজ্ঞানী প্রথম হরমোনকে নামকরণ করেছিলেন, মানে হরমোনকে আবিষ্কার করেছিলেন আর কি বলা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, হরমোন কথাটা কোথা থেকে এসছে? হরমোন কথাটা এসছে গ্রিক শব্দ হরমাও থেকে, ঠিক আছে? যার অর্থ হচ্ছে উত্তেজিত করা, ঠিক আছে? তাহলে হরমোন কি করে? এক জায়গা থেকে উৎপন্ন হয়ে অন্য একটা অঙ্গকে উত্তেজিত করে যাতে ওই অঙ্গটা কি হয়, ঠিকঠাক ফাংশন করতে পারে, তাই না? আচ্ছা, তারপর দেখো, এরপরে আমরা আসি হরমোনের সংজ্ঞাতে। তাহলে হরমোন জিনিসটা কি? আমরা যে বেসিক্যালি বলছি যে এরা এক জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, কোথা থেকে উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? হরমোন উৎপন্ন হয় হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। আচ্ছা, গ্রন্থি দু রকমের হয়, তোমরা ক্লাস 8-এ পড়েছো। কি? একটা বহিঃক্ষরা, একটা অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? অন্তঃক্ষরা গ্রন্থি কাদের বলে? যাদের কোনো নালিকা থাকে না। আর বহিঃক্ষরা গ্রন্থি কাদের বলে? যাদের কিছু নালিকা থাকে এবং সেই নালীর মধ্যে দিয়েই সেই গ্রন্থির রসগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, ঠিক আছে? আর অন্তঃক্ষরা গ্রন্থি কাদের বলে? যেসব গ্রন্থির কোনো নালিকা থাকে না, সেই তার মধ্যে থেকে যেসব রসগুলো উৎপন্ন হয় সেগুলো সরাসরি রক্তের মধ্যে মিশে যায়, ঠিক আছে? তাহলে হরমোন উৎপন্ন হয় হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। এবং এর কাজ হয় হচ্ছে, হরমোন কাজ করে হচ্ছে দূরে গিয়ে কাজ করে, ঠিক আছে? বইয়ে তোমরা একটু বেসিক সংজ্ঞাটা পেয়ে যাবে, আমি শুধু এখানে বুঝিয়ে দিচ্ছি তোমরা, হ্যাঁ? আচ্ছা দেখো, তাহলে হরমোন কাদের বলবো? বলবো যেসব রাসায়নিক পদার্থ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং সুদূর প্রসারিতে গিয়ে কাজ করে, অন্য জায়গায় গিয়ে কাজ করে এবং কাজ করার পরে ধ্বংস হয়ে যায়। কাজ করার পরে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয় কাজ করার পরে, ঠিক আছে? কাজ করার পরে যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে, তাই সেই সব রাসায়নিক পদার্থগুলোকেই আমরা হরমোন বলবো, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা তো হরমোন কাকে বলে জানলাম। তাহলে এখানে আমরা কি কোন হরমোন নিয়ে পড়বো? উদ্ভিদের হরমোন নিয়ে, তাই তো? তাহলে আমাদের জানতে হবে উদ্ভিদের হরমোনটা কাকে বলছে, তাই না? উদ্ভিদ হরমোন কি জিনিস? উদ্ভিদ হরমোনকে ইংরেজিতে আমরা ফাইটো হরমোন বলি, ফাইটো হরমোন, ঠিক আছে? ইংরেজিতে আমরা ফাইটো হরমোন বলি, ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদ হরমোনে দেখো, উদ্ভিদ দেহে তো আর আমাদের প্রাণী দেহের মতন অত গ্রন্থি নেই। উদ্ভিদের হরমোন গুলো কিন্তু একটা সজীব কোষ থেকেই উৎপন্ন হয়, বিভিন্ন ধরনের কোষ থেকে সেই উদ্ভিদ হরমোন গুলো উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে উদ্ভিদ হরমোন গুলো সজীব কোষ থেকে উৎপন্ন হয়ে ওর কাজ সেই একই, দূরে গিয়ে কাজ করবে এবং কাজ করার পরে ধ্বংস হয়ে যাবে, তাদেরকেই আমরা উদ্ভিদের হরমোন বলবো, ঠিক আছে? তাহলে এই হরমোন গুলো কি কাজ করে? ফার্স্ট হচ্ছে, উদ্ভিদ হরমোনটা কাজ করে হচ্ছে এদের অগ্র এবং পার্শ্বীয় বৃদ্ধি। ধরো একটা উদ্ভিদ এরকম ভাবে উপর দিকে বাড়ছে কিন্তু পাশের দিকে বাড়ছে না, তো পাশের দিকে বাড়ার জন্য কে কাজ করে? পাশের দিকে এরকম শাখা প্রশাখা বেরিয়ে আসছে, ঠিক আছে? হ্যাঁ, পাশের দিকে এরকম শাখা প্রশাখা বেরিয়ে আসছে এবং উপর দিকেও বাড়ছে এবং পাশের দিকেও বাড়ছে, তাহলে সেটাই হচ্ছে অগ্র এবং পার্শ্বীয় বৃদ্ধি। এই বৃদ্ধিটা করতে উদ্ভিদের হরমোন সাহায্য করে। কে সাহায্য করে? এই অগ্র এবং পার্শ্বীয় বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন, ঠিক আছে? আমরা ডিটেলে পড়বো পরে, ঠিক আছে? আচ্ছা, ফুল ফোটানো, মুকুলোদ্গম। মুকুলোদ্গম মানে হচ্ছে নতুন আর কি তোমার হচ্ছে গিয়ে কাণ্ড উৎপাদনের জন্য। আচ্ছা, বীজের অঙ্কুরোদ্গম এবং ট্রপিক চলন, এই অক্সিন কিন্তু এই ট্রপিক চলনেও সাহায্য করে। আমরা টপিক চলন পড়ানোর সময় বলেছিলাম যে অক্সিন টপিক চলনে সাহায্য করে, সেটা আমরা অক্সিনের কাজের সময় কিন্তু পড়বো, হ্যাঁ?
আচ্ছা, দেখো আমরা কিছু উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য দেখে নিই। দেখো, উদ্ভিদ হরমোন কোথা থেকে তৈরি হয়? উদ্ভিদ হরমোন তৈরি হয় হচ্ছে ভাজক কলার কোষ থেকে। ভাজক কলার কোষ থেকে, ঠিক আছে, বিভিন্ন ভাজক কলার কোষ থেকে। ভাজক কলার কোষ কোথায় থাকে? যেখানে হচ্ছে আমাদের উদ্ভিদটা বৃদ্ধি পাচ্ছে, যেখানে যেমন দেখবে ভ্রূণ মুকুলাবরণীতে, তারপর হচ্ছে তোমার কাণ্ডের অগ্রভাগে, তারপর হচ্ছে তোমার মূলের অগ্রভাগে, এইসব জায়গায় ভাজক কলাগুলো থাকে, ঠিক আছে। তো সেইটাই হচ্ছে উদ্ভিদ হরমোনের, ওইখানেই তোমার উদ্ভিদ হরমোনগুলো তৈরি হয়, ওইখানকার কোষগুলোতে, ঠিক আছে। এটা পরিবহনের ধরন কিরকম হয়, মানে উদ্ভিদ হরমোনগুলো কিভাবে পরিবাহিত হয় এক জায়গা থেকে অন্য জায়গায়? এটা পরিবাহিত হয় হচ্ছে জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে। জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, ঠিক আছে। আর উদ্ভিদ হরমোন মিশে কি করে এক জায়গার সাথে অন্য জায়গায়? ব্যাপন ক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। ব্যাপন ক্রিয়ার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় মেশে। আচ্ছা, উদ্ভিদ হরমোনগুলো কি কাজ করে? অবশ্যই উদ্ভিদ হরমোনগুলো কি কাজ করবে, যেহেতু এরা ভাজক কলার কোষে হচ্ছে, ভাজক মানে কি? বিভাজিত। তো তাহলে কি কাজ করবে? এরা কোষ বিভাজন করবে, তাই না? কোষ বিভাজন, কোষ বিভাজন, কোষ বিভাজন করবে। আর কি কাজ করবে? কোষ বিভাজন করবে আর কাজ করবে হচ্ছে ফুলের পরিস্ফুটন করবে, তাই না? ফুলের পরিস্ফুটন করবে, অর্থাৎ ফুল ফোটাবে, তাই তো। আর কি কাজ করবে? ফল উৎপাদন করবে, তাই না? ঠিক আছে। তো এইসব কাজগুলো উদ্ভিদ হরমোনগুলো করে থাকে, ঠিক আছে। আমরা কাজে আসছি, পরে আসছি। আচ্ছা, দেখো, এইটাই হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট বিষয়। এইটা খুব কিন্তু উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যতে খুব ইম্পর্টেন্ট জিনিস। কি ইম্পর্টেন্ট জিনিসটা? এই যে উদ্ভিদ হরমোন, আমরা বললাম যে হরমোনগুলো কাজের পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তাই তো। আচ্ছা, হরমোনগুলো কাজের পরে যেহেতু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, তাহলে উদ্ভিদ হরমোন তিন ধরনের হয়: একটা অক্সিন, একটা জিবেরেলিন, একটা সাইটোকাইনিন, ঠিক আছে। হলো। তাহলে এইগুলো কার কার প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হয়? অক্সিনটা ধ্বংসপ্রাপ্ত হয় হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ, ঠিক আছে। এর রাসায়নিক পদার্থটার প্রভাবে অক্সিন হরমোনটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, ঠিক আছে। মানে অক্সিন হরমোনের কাজ হয়ে গেলে ওটা এর প্রভাবে সেটা নষ্ট হয়ে যায়, বাকি যে অক্সিনটা পড়ে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে জিবেরেলিন। জিবেরেলিনটা কার প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হয়? জিবেরেলিক অ্যাসিড অক্সিডেজ, ঠিক আছে। জিবেরেলিক অ্যাসিড অক্সিডেজ এর প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আর সাইটোকাইনিন কার প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হয়? সাইটোকাইনিন অক্সিডেজ এর প্রভাবে সাইটোকাইনিনটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আচ্ছা, দেখো, হরমোনের মতনই আমাদের দেহে আরেক ধরনের রাসায়নিক পদার্থ দেখা যায়, যেটাকে বলি আমরা উৎসেচক, তাই তো। উৎসেচক কি করে? আমাদের দেহের বিভিন্ন তোমার হচ্ছে গিয়ে খাদ্য হজম করতে সাহায্য করে, সাধারণত আমরা জানি। আচ্ছা, দেখো, হরমোন আর উৎসেচকের মধ্যে মেইন ডিফারেন্স গুলো কোথায় একটু দেখে নেওয়া যাক। দেখো, হরমোনের উৎপত্তি স্থল হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, তাই তো। আমরা একটুখানি আগেই বললাম যে এটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। আর উৎসেচক উৎপন্ন হয় হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি থেকে। বহিঃক্ষরা গ্রন্থি থেকে, অর্থাৎ এগুলো আবার সজীব কোষ থেকেও উৎপন্ন হয়ে থাকে। হ্যাঁ, দুটোই জেনে রাখো। সজীব কোষ, যে কোনো সজীব কোষ থেকে, মানে নির্দিষ্ট কোনো সজীব কোষ থেকে যেখানে উৎসেচক তৈরি হয়, সেই সজীব কোষ থেকে উৎপন্ন হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে দেখো ক্রিয়াস্থল, অর্থাৎ হরমোন আর উৎসেচক কোথায় ক্রিয়া করে। হরমোন যেখানে উৎপন্ন হয় সেখানে ক্রিয়া করে না, মানে উৎপত্তি স্থলে ক্রিয়া করে না। উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, ঠিক আছে। অর্থাৎ হরমোন উৎপত্তি স্থলে ক্রিয়া না করে অন্য জায়গায় গিয়ে কাজ করে, এর একটা ব্যতিক্রম আছে। এর ব্যতিক্রমটা কি? লোকাল হরমোন, ঠিক আছে। লোকাল হরমোন, লোকাল হরমোন গুলো কিন্তু যেখানে উৎপত্তি হয় সেখানেই কাজ করে, ঠিক আছে। তাহলে হরমোন গুলো উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, কিন্তু লোকাল হরমোন যেখানে উৎপত্তি হয় সেখানেই কাজ করে, ঠিক আছে। আর উৎসেচক উৎপত্তি স্থলেই ক্রিয়া করে, উৎপত্তি স্থলেই ক্রিয়া করে।
অর্থাৎ উৎপত্তি স্থলেই উৎসেচক কাজ করে। আচ্ছা, ক্রিয়ার পর পরিণতি কি হয়? হরমোনের সংজ্ঞাতে আমরা পড়েছি কি, হরমোন ক্রিয়ার পরে ধ্বংস হয়ে যায়, তাই তো? এটা ধ্বংস হয়ে যায়, তাই না? ধ্বংস হয়ে যায়, তাই তো? আর উৎসেচক কি হয়? ক্রিয়ার পর ধ্বংস হয় না, ক্রিয়ার পর ধ্বংস হয় না, ঠিক আছে? উৎসেচক কি হয়? ক্রিয়ার পরে সেটা ধ্বংসপ্রাপ্ত হয় না। আচ্ছা দেখো, উদ্ভিদের যে হরমোন আছে না, উদ্ভিদের হরমোনগুলো 3 ধরনের হয়ে থাকে। কি কি উদ্ভিদ হরমোনগুলো? অক্সিন, জিব্বেরেলিন আর সাইটোকাইনিন, ঠিক আছে? এই 3 ধরনের হরমোন হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা ধরো আস্তে আস্তে এক একটা হরমোনের নাম সম্বন্ধে আমরা জানি, আস্তে আস্তে দেখি আমরা কি হরমোনগুলো কি কাজ করে না করে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমাদের উদ্ভিদের প্রথম প্রকার যে হরমোন, সেই প্রথম প্রকার হরমোনটার নাম কি? অক্সিন, ঠিক আছে? এইটাই গুরুত্বপূর্ণ হরমোন উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে অক্সিন। কেন অক্সিন গুরুত্বপূর্ণ? অক্সিনটা কি করে? উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। দেখো, একটা উদ্ভিদ যদি বৃদ্ধি না পায় তাহলে বাকি হরমোনগুলো সেখানে কোনো কাজ নেই, যেগুলো ফুলের এবং ফলের পরিস্ফুটন ঘটাবে, তাই তো? উদ্ভিদের বৃদ্ধি ঘটানোর যে হরমোনটা, তার নাম হচ্ছে অক্সিন, ঠিক আছে? অক্সিনটার সংকেতটা তোমরা একটু ভালো করে মনে রাখবে, হ্যাঁ? এটা শর্ট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। সংকেতটা কি? C10H9O2N, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা অক্সিনের রাসায়নিক নাম কি? অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, একটু নোট ডাউন করো তোমরা। এখানে আমি শর্ট ফর্মটা লিখেছি IAA, ঠিক আছে? এই শর্ট ফর্মটা দিয়ে তোমাদের পুরো নাম লেখার প্রশ্নটাও আসে কিন্তু পরীক্ষাতে, যে IAA এর পুরো কথা লেখো, ঠিক আছে? আচ্ছা দেখো, অক্সিনের যদি আমরা রাসায়নিক প্রকৃতি দেখি, অর্থাৎ অক্সিনটা কি নিয়ে গঠিত, কি ব্যাপারটা জিনিসটা, অক্সিনটা তৈরি হয় হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন নিয়ে। আচ্ছা, অক্সিনটা কি প্রকৃতির যদি রাসায়নিক পদার্থ জিজ্ঞাসা করে, তাহলে আমরা বলবো অক্সিন হচ্ছে একটা নাইট্রোজেন গঠিত জৈব অম্ল। অম্ল মিন্স অ্যাসিডিক, তাই না? এই যে আমরা বললাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এটা একটা নাইট্রোজেন ঘটিত জৈব অম্ল, ঠিক আছে? বুঝতে পারলাম? আচ্ছা দেখো, অক্সিনের উৎস অর্থাৎ অক্সিনটা কোথায় উৎপন্ন হয়? অক্সিন উৎপন্ন হয় হচ্ছে মূল, কাণ্ড, বর্ধনশীল পাতার কোষ। বর্ধনশীল পাতার কোষ মানে যে পাতাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নতুন পাতা তৈরি হয়েছে, সেই নতুন পাতাটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, ভ্রূণ মানে কি? অর্থাৎ যে বীজ থেকে যে প্রথম যে গাছটা উৎপন্ন হচ্ছে, বীজ থেকে যে প্রথম যে গাছটা মানে মূলটা বা কাণ্ডটা বেরিয়ে আসছে, সেই ভ্রূণে কিন্তু অক্সিন কাজ করে, মানে ওদেরকে বৃদ্ধি করতে। আর কোথায় কাজ করে? ফলের বৃদ্ধিতেও কিন্তু অক্সিনটা গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করে, ঠিক আছে? অর্থাৎ এই জায়গাগুলোতেই অক্সিনটাকে আমরা দেখতে পাবো। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা তোমরা একটু মনে রাখবে, যে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে এই অক্সিন হরমোনটা তৈরি হয় উদ্ভিদে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার দেখো অক্সিনের প্রকারভেদ। অক্সিনের প্রকারভেদ কি জন্য আমাদের মনে রাখতে হয়? দেখো, কিছু কিছু অক্সিন আছে যেগুলো হচ্ছে উদ্ভিদে আপনা আপনি তৈরি হয় অটোমেটিক্যালি, আর কিছু কিছু অক্সিন আছে যেগুলো উদ্ভিদ দেহে তৈরি হয় না, যেগুলো আমাকে বাইরে থেকে তৈরি করে উদ্ভিদ দেহে প্রয়োগ করাতে হয়, যাতে আমাদের ফলনটা বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে অক্সিন যেগুলো উদ্ভিদ দেহে তৈরি হয় সেগুলোকে বলা হয় প্রাকৃতিক হরমোন, অর্থাৎ ওটা ন্যাচারালি তৈরি হয়ে যাচ্ছে। আর যেগুলো ফ্যাক্টরিতে তৈরি করা হয় সেগুলোকে বলা হয় কৃত্রিম হরমোন, ঠিক আছে? আচ্ছা, তো প্রাকৃতিক অক্সিন কোনগুলো? প্রাকৃতিক অক্সিন হচ্ছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আর কৃত্রিম হরমোনের মধ্যে কি চলে আসে? IPA, অর্থাৎ ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড। আর NAA মানে হচ্ছে ন্যাপথা অ্যাসিটিক অ্যাসিড আর 2,4-D। এগুলো আমরা কৃত্রিম হরমোন পড়ার সময় আরো ডিটেলে জানবো, কোথায় কোথায় কাজে লাগে এরা।